কোথায় গেল? ও শিট! এই কে তুমি? যাচ্ছিলাম, দেখলাম আপনার গ্লাসে অনেক কাদা, তাই পরিষ্কার করছিলাম। কিন্তু তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে তুমি। আমি আপনার গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, আমাকে কিছু পারিশ্রমিক দিবেন? আচ্ছা, কত টাকা দিতে হবে? আমার গাড়িতে কাদা মেরে গেছে, আমি সেই ঝামেলা আছি, আর তুমি আসছো 500 টাকা নিয়ে। ম্যাডাম, আমি আপনার গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, আর আমি লোভী না, আমি কর্ম করে খাই, আর আমার এই সততার জন্য হলেও আমাকে 500 টাকা দেন। আচ্ছা ঠিক আছে। আরে ও শিট! এসেছিস? এই যে 500 টাকা দিয়েছে, এই যে কাগজ। কাগজটা আমাকে দে, 500 টাকা তুই রাখ। চল। এখন কি আপনি একটু সুস্থ? একটু ভালো। ভাই, এই নিন আপনার কাগজ। এখানে কি নাম্বার লেখা আছে? আমি কি আর চল, আমরা গাড়ির ব্যবস্থা করি। ঠিক আছে, চল 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 চল। মানে ভাই, আপনার এই কাগজটা যার কাছ থেকে উদ্ধার করেছেন সে আমার আপন ছোট বোন। আসলে কি ভাই, আমার ছোট বোন আমার সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য এটা করেছে। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, আমাকে এত বড় উপকার করার জন্য। না হলে তা না হলে কি? কাগজটা দাও, ওই কাগজের নাম্বারগুলো। নেশা করবি, পার্টি করবি, সেটা আমি হতে দিব না। বাবা মা এত কষ্ট করে সম্পদ রেখে গেছে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। তুই সামান্য কিছু টাকার জন্য আমার সাথে এমনটা করতে পারলি? পুলিশ? পুলিশকে খবর দিছে? কে দিছে? আমি খবর দিয়েছি। স্যার, স্যার আমার জীবন খুব ঝুঁকির মধ্যে। স্যার, স্যার আমি আপনাকে লোকেশন পাঠাচ্ছি, আপনারা একটু চলে আসুন স্যার। ঠিক করো নাই, ঠিক করো নাই, ঠিক করো নাই। বলুন। আরে ভাই, ভাই প্লিজ একটু হেল্প করেন না ভাই, আমার বাচ্চাটাকে নিয়ে গেছে ভাই, একটু প্লিজ। কি তুই নিজেকে অনেক চালাক মনে করিস তাই না? আরে আমাকে ধরা এক সবকিছু ভুলে বাড়ি চলে যা, তা না হলে। তা না হলে কি? কি করবি তুই আমার? আমি করব। দেখ, আমি তোর সাথে কোনো শত্রুতা আমি করি নাই, আমি তো শুধু আমার ব্যবসাটাই করছি। লজ্জা করে না? হ্যাঁ, কি দোষ করেছিল বল, কি দোষ করেছিল? আরে আমি বললাম না আমার সাথে কেউ কোনো দোষ করে না, আর আমিও কারোর সাথে কোনো দোষ করি। আমি তোকে ছাড়লে তো তুই আমাকে ছাড়বি, একটু অপেক্ষা কর, তোর আজরাহিল আসছে। আপনি? হ্যাঁ আমি, আর এগুলো সবই সাথে তোর কিডনি দুটো বিক্রি করে দেব। নিয়ে এসো বাবা, একটু অপেক্ষা করো না, বাচ্চাটাকে নিয়ে আসছি। ছেড়ে দে। না, তোর 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 কিছু হয়নি তো? ছেড়ে দে। হয়নি, কিন্তু এখন হবে।
প্রথমে তোরা নিজেদেরকে অনেক চালাক মনে করিস তাই না, কিন্তু তোরা এটা ভুলে গিয়েছিস যে অপরাধী কখনোই আইনের ঊর্ধ্বে নয়। পরিচয় শুনে শোন, এটাও আমাদের একটা প্ল্যান। চাপ আসছে। ইদানিং আমাদের এরিয়ায় বাচ্চা পাচারের মতো জঘন্যতম কাজ হচ্ছে। আমার কাছে ইনফরমেশন আছে যারা এগুলো করছে। স্যার আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। আর তোমাদেরকে একটা ব্রিফিং দিয়ে দিব। ব্রিফিং এর পরে আমরা কিভাবে কাজটা করব তোমাদের সবাইকে। তোরা অনেকদিন থেকে বাচ্চা পাচারের মতো জঘন্যতম কাজ করে আসছিস। আইনের চোখ ফাঁকি দিয়ে অনেকদিনই সব কাজ করেছে, দায়িত্ব আমার উপরে দিয়েছে। ফাইনালি তোরা ধরা পড়েই গেলি। একটা কথা আছে না, পিপিলিকার পাখি নিয়ে চল।